আমাদের মেয়েদের সাথে কেন এমনটা হয় আমি কখনোই বুঝতে পারি না। আমার সাথে এমন হয় নাকি সবার সাথে এমন হয়? প্লিজ একটু কমেন্টে জানাবেন। আজ দুপুরে রান্না হবে বিরিয়ানি। মা বলল, মনা তুই রান বিরিয়ানিটা। আমার তো হাতে সমস্যা, ওই কারণে আমি তো সব কোটা বাছা করতে পারবো না, তাই আমার মা সবকিছুই গুছিয়ে আমার কাছে দিয়েছে। বলল, মনা তুমি এবার রান্না করো। আমি রান্না করতেই বসে পড়লাম। হাজবেন্ড বলছে দ্রুত রান্না করো, আমি বাড়ি চলে যাব। আসলাম কাল মাত্র, বিকালে বাড়ি যাব বলেছিলাম আমি। কাল দুপুরে এসে আমরা খাওয়া দাওয়া করছি। বাড়ি থেকে আমি বলে গেছি যে পরের দিন বিকালে আমরা চলে আসব। সন্ধ্যা পরে শ্বশুরমশাই ফোন দিয়ে বলছে ঘের খাট দিবে, জল কাটিয়ে দিয়েছে, বলছে তোমরা সকালে বাড়ি আসো। তখন আমার স্যার বলল দুপুরে বিরিয়ানি রান্না করবে, তাই খেয়ে আসবো। তারপরে এই কথাটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ছুটি নিয়ে বাড়ি আসি আর ভাবে অনেক আনন্দ করব, কিন্তু আমার কপালটা বরাবরের জন্যই খারাপ। তো আমার সাথে এমনটা হয় নাকি সবার সাথে এমনটা হয় আমি সত্যি জানি না। মনটাই বাড়ি এসে তার পরের দিনই ভেঙে গেল। বাড়িতে এসে আমার সাথে এমনটাই হয় সব সময়ের জন্য। তখন আমার হাজবেন্ড বলছে দ্রুত রান্না করো, না হলে কিন্তু আমি না খেয়ে চলে যাব। তখন আমি কোন রকম দ্রুত রান্নাটা করে নিলাম। রান্নাটা করা শেষ না হতেই সে খেতে দাও, তাদের খাওয়া দাওয়া রেডি করে দিয়ে আমিও খেতে বসছি। আমার মা স্নান করতে গেছে, আমি রান্না করছিলাম, সেই কারণে মা মনাকে নিয়ে একটু পাড়া বেড়াতে গেছিল। মা স্নান করে আসলে সবাই একসাথে বসে খাবো, সেই ইচ্ছাটা আর পূরণ হলো না। তখন সত্যি খুব খারাপ লাগছিল। আমি খেতে বসেছি আর তখন আমার হাজবেন্ড গুছাই নিয়ে দাঁড়িয়ে আছে যে তাড়াতাড়ি নাও, দ্রুত খেয়ে না, আমার কিন্তু গোছানো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। বাবার বাড়ি গেলে আমার সাথে বরাবরই এমনটাই হয়, খেতে বসলে এমন শুরু হয়ে যায়। একদিন থাকি বা 2 দিন থাকি, এমনটাই হয়ে থাকে আমার সাথে সব সময়। আধা পেটে উঠে চলে আসলো, তখন বাজে 2টা 15 থেকে 17 এরকম হবে। বললো ঘিরে চা থান বেরিয়ে গেছে, দ্রুত বাড়ি চলো। বাড়িতে এসে দেখি কিছুই না।